হ্যালো বন্ধুরা, আমাদের মেয়েদের সংসারের খুঁটিনাটি কাজগুলো গুছিয়ে গুছিয়ে করতে হয়, কারণ সব কাজ গুছিয়ে করলে তবেই না সারাদিন পরে নিজেদের জন্য একটু হলেও সময় বের করতে পারবো। সেই রকম কিছু টিপস আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো ফলো করলে তোমাদের সারাদিনের কাজগুলো আরও বেশি সহজ হয়ে যাবে এবং সারাদিন পর নিজেদের জন্য একটু হলেও সময় বের করতে পারবে। চলো আজকের টিপসগুলো দেখে নিই। আজকের প্রথম টিপস, এখানে নিয়েছি একটা কাপের মধ্যে দিয়ে দেব 2 চামচ লবণ আর 1 চামচ বেকিং সোডা। 2 চামচ লবণ দিয়েছি আর 1 চামচ বেকিং সোডা দিলাম, তারপরে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে নেব লবঙ্গ, যে লবঙ্গ আমরা মশলার কাজে ব্যবহার করি, খাওয়ার কাজে ব্যবহার করি, সেই লবঙ্গ নিয়ে নেব। এর মধ্যে এইভাবে লবঙ্গগুলো দিয়ে দেবো, বেকিং সোডা 1 চামচ আর 2 চামচ লবণের মধ্যে এইভাবে কিন্তু লবঙ্গগুলো দিয়ে দিতে হবে। তারপর দেখো ভালো মতনই আমি সাজিয়ে দিয়ে দিয়েছি। এটাকে কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকেই ফ্রিজের মধ্যে রোজ রোজ খাবার দাবার রেখে থাকি। প্রত্যেক দিন খাবার রাখার ফলে দেখা যায় ফ্রিজ থেকে একটা বাজে দুর্গন্ধ ছড়ায়, কারণ আমাদের তো রোজ রোজ ফ্রিজ পরিষ্কার করা সম্ভব হয় না, কারণ রোজ রোজ তো আমাদের সময়ই থাকে না। অনেকে বাইরে ঘাটে কাজ করে, সংসারের কাজ করতে গেলেও কিন্তু রোজ রোজ ফ্রিজ পরিষ্কার করা সম্ভব হয় না। তো আমরা কিভাবে এই গন্ধটাকে দূর করব তার একটা টিপস ছোট্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য দেখো, এই যে লবঙ্গটা আমি রেখেছি এই রকম বেকিং সোডা আর নুনের মধ্যে, এটাকে যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে যত রকমের গন্ধ সব অ্যাবজর্ব করে নেবে। তো এইভাবে অবশ্যই তোমরা ফ্রিজে রেখে দেখো, রোজ রোজ পরিষ্কার করা ঝামেলা থেকে তোমরা মুক্তি পাবে। এইভাবে রাখলে 15 দিন কিন্তু একদম নিশ্চিন্তে থাকতে পারো, কোনো রকম গন্ধ ছড়াবে না। অবশ্যই এই ছোট্ট টিপসটি তোমরা ট্রাই করো, আশা করছি তোমাদের দৈনন্দিন জীবনে এই ছোট্ট টিপসটি কাজে দেবে। তো চলো পরবর্তী টিপসটি দেখে নিই। এখন আমরা প্রত্যেকেই মিক্সার জারে মশলা করে থাকি। সবসময় মশলা করতে করতে দেখা যায় এই যে মশলা করার এই যে জারের মুখটার মধ্যে এই রাবারটা কিন্তু আলগা হয়ে যায়, একদমই আলগা হয়ে যায়। আর আমাদের যখন প্রয়োজন হয় তখন যদি আমরা মশলা করতে যাই তখন কিন্তু দেখা যায় বারবার এইভাবে আলগা হয়ে খুলে যায়, আর আমাদের কিন্তু একদমই অসুবিধা হয়। তাড়াহুড়োর সময় কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়, আর তখন তো আমরা আর মার্কেটে যেতে পারি না, কোথাও গিয়ে এইটাকে চেঞ্জ করে আসতে পারি না। তো আমরা তখন কি করব, এমার্জেন্সি কাজটাকে চালিয়ে নেওয়ার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। যখনই দেখব এই সমস্যাটা হচ্ছে, আমরা তাড়াহুড়োর সময় মশলা করতে যাচ্ছি, আলগা হয়ে যাচ্ছে, তখন এই রাবারটাকে খুলে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। এইভাবে যখন ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব তখন দেখবে 5 থেকে 6 মিনিট পর তোমাদেরকে দেখাবো। যে কোনো একটা জায়গায় রেখে দেবো ডিপ ফ্রিজের মধ্যে, তারপর 6 মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখবে অনেকটাই কিন্তু এই রাবারটা টাইট হয়ে যাবে, আগের মতো ফিরে আসবে। দেখো 6 মিনিট পরে আমি এটাকে তুলে তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি, কতটা আলগা ছিল তোমরা দেখতেই পেলে। আর এরপরে লাগাচ্ছি, দেখবে আগের মতো কিন্তু নতুনের মতো একটু টাইট ভাব চলে এসেছে। তারপরে কিন্তু আমরা মশলাটাকে করে নেব, আর আমাদের সময় মতো আমরা মার্কেটে গিয়ে এটাকে পরে চেঞ্জ করে আনবো। তো যখন আমাদের মশলা করার টাইম হবে এইভাবে অবশ্যই করো। আমার সাথেও দুর্ঘটনা ঘটেছে, তো অনেক সময় মশলা করার সময় কিন্তু মুখে ছিটকেও পড়েছে, কারণ এই রাবারটা আলগা হওয়ার কারণে। অবশ্যই এই টিপসটি ট্রাই করো, আশা করছি দেখো একদমই টাইট হয়ে গেছে, কাজে দেবে। তো চলো পরবর্তী টিপসটি দেখে নিই। মিক্সার জারে আমরা প্রত্যেকেই মশলা করে থাকি। মশলা করার পর মিক্সার জারের ভিতরটা আমরা পরিষ্কার করলেও পিছনটা কিন্তু পরিষ্কার করি না, কারণ দেখো পিছনটা না পরিষ্কার করে করে কতটা খারাপ অবস্থা হয়ে গেছে, একদম ময়লা জমে জমে একদমই ভেগ্ন ফুটে গেছে, এমন একটা দাগ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দাগ আমরা কি করে তুলবে, তাও বা এইটুকু সরু জায়গার মধ্যে? তো কিভাবে খুব সহজেই এই দাগ তুলতে পারবে, অথচ মিক্সার বাটিতে কোনো ক্ষতি হবে না, তার একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখো আমার মিক্সার এই বাটির পিছনটা কতটা জঘন্য অবস্থা তোমাদের একবার দেখিয়ে দিলাম, আর পরের লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এর জন্য কি কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। একটা বাটি নেব, বাটির মধ্যে নিয়ে নেব 1 চামচ আটা কিংবা ময়দা নিয়ে নেব, তারপর নিয়ে নেব হারপিক। এই হারপিক আমার রান্নাঘরে থাকে, হারপিক নিয়ে নিয়েছি খুব সামান্য। তারপর 1 চামচ মতো জল দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে, কারণ ডাইরেক্ট হারপিক দিলে কি হবে, মিক্সার বাটির যে স্টিলটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য কখনোই ডাইরেক্ট হারপিক দেবে না। এইভাবে আটার সঙ্গে মিশিয়ে ভালো করে দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর মিক্সার বাটির পিছনে এইভাবে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ এইভাবে দিয়ে দিচ্ছি। কখনো ডাইরেক্ট হারপিক দেবে না, তাহলে মিক্সার বাটির স্টিলটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আটার সঙ্গে মিশিয়ে এইভাবে পিছনটা ভালো করে দিয়ে দিয়েছি। 1 থেকে 2 সেকেন্ডে রাখলাম। তারপরে দেখো একটা ব্রাশ নিয়েছি, এইরকম একটা ব্রাশ আমি একটুখানি এইরকম গরম তাপের মধ্যে দিয়ে একটু বাঁকিয়ে নিয়েছিলাম। তো পরের টিপসে আমি দেখিয়েছিলাম যে কোনো একটা টিপসে, তো অবশ্যই তোমরা দেখে নিও। এইভাবে বাঁকিয়ে নিয়ে তারপরে যদি একটু ঘষে দিচ্ছি, দেখো একটা ব্রাশের সাহায্যে খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা ময়লা বেরিয়েছে, দেখো তোমাদেরকে আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো যত রকমের ভেগ্ন ফোঁটা সব কিন্তু ক্লিন হয়ে গেছে, একদমই
খুব পরিষ্কার হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদের কাজে দেবে। টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো পরবর্তী টিপসটি দেখি। রান্নার জন্য আমরা প্রত্যেকেই পেঁয়াজ কেটে থাকি। পেঁয়াজ কাটার সময় দেখা যায় আমাদের চোখে ঝাঁঝ লাগে, অনেক পেঁয়াজ কিন্তু আমরা কাটতে পারি না। আবার অনেকে দেখা যায় পাখার নিচে হয়তো পেঁয়াজ কাটছে, তখন কিন্তু এই খোলাগুলো উড়ে চলে যায়। আর খুব সহজেই তোমরা কিভাবে পেঁয়াজটা কাটবে তার একটা টিপস শেয়ার করব। প্রথমে 1 গামলা জল নেবে, তার মধ্যে পেঁয়াজগুলো যদি মুখ আর পিছনটা কেটে আমরা যদি এইভাবে জলের মধ্যে রেখে দিই, দেখবে খুব সহজে পেঁয়াজের ঝাঁঝটা চলে যাবে আর তোমরা অনেক পেঁয়াজ কেটে নিতে পারবে। এমনকি পাখার নিচে অনেকে আছে পাখার নিচে বসে পেঁয়াজ কাটে, তখন কিন্তু এই খোলাগুলো ঘরবাড়ির মধ্যে পড়ে, এমনকি ঘরবাড়ি কিন্তু অপরিষ্কার হয়, বারবার আমাদের ঝাড় দিতে লাগে। তো এইভাবে যদি আমরা জলে ডুবিয়ে রাখি তাহলে একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। এক, চোখের মধ্যে ঝাঁঝ লাগবে না, খুব সহজে তোমরা হাজার পেঁয়াজ কেটে নিতে পারবে। আর একটা কাজ হবে, পাখার নিচে যখন কাটবে তখন কিন্তু খুব সহজেই তোমরা পেঁয়াজটা কেটে নিতে পারবে, এমনকি খোলাগুলো উড়ে যাবে না জলের মধ্যে থাকবে। আমরা অনেকে আছি নতুন গৃহিণী, নতুনভাবে সংসার করছি, তখন কিন্তু আমরা ছুরি দিয়ে যখন কাটতে যাই দেখা যায় আমরা এইভাবে কাটতে পারি না, আমাদের হাত কাটার সম্ভাবনা থাকে। তো তার জন্য টিপস, আমরা প্রত্যেকেই কাঁটা চামচ ব্যবহার করে থাকি। কাঁটা চামচ যদি এইভাবে পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে দিই, তারপরে যদি ছুরি দিয়ে কাটি, দেখবে খুব সহজে কাটতেও পারবো আর কোনো রকম হাতের মধ্যে কিন্তু আমাদের কেটেও যাবে না। এইভাবে অবশ্যই যারা নতুন পেঁয়াজ কাটছো কিংবা সবজি কাটছো, অবশ্যই টিপসটি ট্রাই করো। এইভাবে পেঁয়াজ কাটলে হাত কাটার সম্ভাবনা থাকবে না আর খুব সহজে সেকেন্ডের মধ্যে একটা কাঁটা চামচ দিয়ে তোমরা পেঁয়াজ কেটে নিতে পারবে অনেক। তো আমি তোমাদের 3টে টিপস শেয়ার করবো। প্রথমটা এই কাঁটা চামচ দিয়ে, দ্বিতীয়টা নেব গ্লাস। আমরা কোথাও ঘুরতে গেলাম তখন তো আমরা ছুরি কাঁচি কিছুই নিয়ে যাই না, গ্লাস এইসব কিন্তু সঙ্গে থাকেই। তো এই গ্লাস দিয়ে তোমরা যখন এইভাবে সেকেন্ডে কাজটা করে নিতে পারবে। বাড়িতেও যখন আমরা পেঁয়াজ কাটবো অনেক কোনো অনুষ্ঠান হলে, তখন কিন্তু এইভাবে গ্লাস দিয়ে আমরা সেকেন্ডের মধ্যে বস্তা পেঁয়াজ কেটে নিতে পারবো। তো আমি 2টো টিপস শেয়ার করলাম, আমি আরও একটা টিপস শেয়ার করব, এটা আরও সহজ। তো দেখো, 2 রকম প্রসেস তোমাদেরকে দেখালাম, আরও একটা প্রসেস দেখাচ্ছি, তোমাদের যেটা পছন্দ সেটাই করো। পরের প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে নেব গ্রেটার আর নেব একটা পেঁয়াজটা দিয়ে এইভাবে যখন গ্রেট করব, দেখবে সেকেন্ডের মধ্যে হাজার পেঁয়াজ কেটে নিতে পারবো। তবে বড় গ্রেটার যেটা আছে ওটার মধ্যে করতে হবে, ছোটোটার মধ্যে করলে চলবে না। বড়টার মধ্যে যখনই আমরা এইভাবে গ্রেট করব, দেখবে সেকেন্ডের মধ্যে একদম ঝুরি পেঁয়াজ কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত ঝুরি পেঁয়াজ কেটে নিয়েছি একদম সেকেন্ডের মধ্যে। আশা করছি এই 3টে প্রসেসের মধ্যে একটা প্রসেস তোমাদের ভালো লেগেছে, অবশ্যই ট্রাই করো। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর খুব ভালো লাগলে বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।